হ্যালো বন্ধুরা, এটা হলো আমাদের রাধাদের নতুন বাড়ি। আর এখানে আমাদের রাধারা ঘুমিয়ে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। চলো উঠি, সকাল হয়ে গিয়েছে। আরে এ কি, অন্যদিন তো দেখি গুড্ডুর বাবা আমি ওঠার আগেই মাঠে চলে যায়, আজ তো দেখি এখনো ওঠেনি। আরে গুড্ডুর বাবা, ওঠো ওঠো, আজ তো অনেক জমিতে কাজ আছে। আরে হ্যাঁ রাধা, আজকে তো জমিতে অনেক কাজ আছে। একটা কাজ করো, তুমি আমার জন্য একটুখানি চা বসাও তো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর গুড্ডুটাও এখনো ঘুমোচ্ছে। তুমি যাও, আমি চা বসাচ্ছি এদিকে। আবার বাচ্চাদের স্কুলেও পাঠাতে হবে, ওদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করানো, ঘরের সব কিছু কাজ গোছানো, বইপত্র ওদের গোছানো। তখনই রাজু আর কেলটু চলে আসে। আন্টি আন্টি, গুড্ডু ভাই কোথায়? আজ তো স্কুল বন্ধ, আজকে আমরা তোমাদের বাড়িতে সারাদিন খেলবো। ওয়াও আন্টি, তোমাদের বাড়িটা কি সুন্দর নতুন হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই রাজু আর কেলটু, ঠিক আছে, আজকে তোমরা আমাদের বাড়িতে সারাদিন খেলা করো, আমার এই নতুন বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আন্টি, তাড়াতাড়ি করে ওদেরকে ডাক দাও। কিন্তু তোমরা তো আজকে স্কুলে যাবে। আন্টি আজকে স্কুল বন্ধ, তাই তো আমরা প্ল্যান করেছি আজকে তোমাদের বাড়ি সারাদিন খেলবো। ও, আজকে স্কুল বন্ধ? কোথায়? আমার গুড্ডুটা তো আমাকে বলেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর বাচ্চারা সবাই রাধার বাড়িতে আড্ডা জুড়ে দেয় আর খেলাধুলা শুরু করে। রাধার নতুন বাড়ি দেখে বাচ্চারাও খুব খুশি। ওয়াও রাধা আন্টি, আমরা তোমাদের ব্যালকনিতে এসেছি, ব্যালকনিটা খুব সুন্দর হয়েছে। আরে আরে, তোরা ব্যালকনি থেকে নাম, দেখ না টয় ট্রেনটা কত সুন্দর। আরে হ্যাঁ, আজকে তো মজাই এসে গেছে রাধা আন্টিদের বাড়িতে খেলা করে। আর এখানে বাচ্চারা বিন্দাস খেলা করছে। এ গুড্ডু ভাই দেখ না, রেল লাইনে কখনো কি গাড়ি চলে? তুই আবার গাড়িটাকে কেন চালিয়েছিস? গাড়িটাকে অফ কর। আর তুই এটা কি ড্রেস পরে রয়েছিস? হ্যাঁ, কি বিচ্ছিরি লাগছে। আরে রাধা দেখ না, গুড্ডুটা মনে হচ্ছে প্রিয়া ছোটবেলার একটা জামা বের করে পরে এসেছে। আরে গুড্ডু ভাই, তুই এটা কি ড্রেস পরেছিস? এটা তো আমার ছোটবেলাকার ড্রেস, তোকে দেখতে কি ফানি দেখাচ্ছে। যা যা তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আয়, তোকে ভাল লাগছে না। আচ্ছা আচ্ছা প্রিয়া দিদি, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি আর ড্রেসটা চেঞ্জ করে আসছি। ঘরের ভেতরে কারেন্ট ছিল না, আমি অন্ধকারে দেখতেই পারিনি যে আমি কার ড্রেস পরে এসেছি। মা, আমি এই ড্রেসটা চেঞ্জ করব। আরে গুড্ডু সোনা, আলমারিতে রাখা রয়েছে তোর জামা, তুই সেগুলো পর গিয়ে না। তুই গিয়ে পিয়ার আলমারি থেকে এই ড্রেসটা বের করে পরে আসলি কখন? আমি তো দেখিনি। মা, অন্ধকারে সব আলমারি একই লাগছিল, আমি পিয়া দিদিরটার থেকে বের করে নিয়ে চলে এসেছি। গুড্ডু ভাইকে কত ফানি লাগছে। তারপর গুড্ডু নিজের ড্রেস পরে আসে। এই তো আমি এসে গেছি, এখন আর কেউ আমাকে দেখে হাসাহাসি করবে না। এ বাবা, আমার টয় ট্রেনটা তো স্লো হয়ে গেল কেন? মনে হচ্ছে তো ব্যাটারি লো হয়ে যাচ্ছে। এ বাবা, কি যে করি। আরে রাস্তা দিয়ে ওটা কে? তখনই রাস্তা দিয়ে একটি আইসক্রিমওয়ালা আসছিল, টেস্টি টেস্টি আইসক্রিম, চকলেট আরও অনেক কিছু নিয়ে। চলো, সকাল সকাল বৌনিটা ভালোই হলো, এই পাড়াতে অনেক আইসক্রিম বিক্রি করেছি, এবার ওই দূরের পাড়াটায় যাব, পশ্চিম পাড়ায়। আইসক্রিম আইসক্রিম, কে কে খাবে আইসক্রিম? বাচ্চারা চলে এসো। আরে বাচ্চারা তো এদিকে খেলাই মতো, কিন্তু আমাকে তো এখানে বসে থাকলে আর চলবে না, তাই না? যাই গিয়ে কী কী রান্নাবান্না হবে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখি। আর গুড্ডুর বাবা কোথায় গেল? আরে গুড্ডুর বাবা, কোথায় গেলে তুমি? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, এই তো আমি এসে গিয়েছি, জমিটা দেখে আসলাম, বুঝলে তো। ছাগল গরু কেউ চড়ায়নি জমিতে, নইলে ছাগল গরুতে সব ফসল খেয়ে নেয়। এ কি, বাচ্চারা কি আজকে স্কুলে যায়নি এখনো? ওরা তো দেখছি এখানে বসে বসে চকলেট খাচ্ছে। কি এগুলো রাধা, তুমি আজকেও বাচ্চাদেরকে স্কুলে পাঠাওনি? আরে কি আর বলবো, আজকে তো স্কুল ওদের বন্ধ, ওরা বলল। ও হ্যাঁ, তাই তো, আজকে তো মনে হচ্ছে সরকারি ছুটি রয়েছে। আচ্ছা ছাড়ো ওসব কথা, নাও তুমি ব্যাগটা নাও, নিয়ে যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো। কতদিন ধরে ঘরে কিছু বাজারই তুমি আনো না, আমি এই নয় ছয় করে চলছি। আচ্ছা ঠিক আছে রাধা, বলো কি কি আনতে হবে, তাহলে আমি বাজার দিকে যাই, সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, চাল ডাল নুন হলুদ তেল আর মাছ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ, কত বড় লিস্ট, চাই নইলে লিস্ট লম্বাই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকলে তো আমি লিস্ট খালি লম্বাই করি, তাই না? আর এদিকে গুড্ডু তো তার নতুন টয় ট্রেন পেয়ে ভীষণ খুশি। এই দেখো, গুড্ডুটা সারাদিন খালি টয় ট্রেনই চালায়, কি যে করব।
আর গুড্ডু এখানে নিজের গাড়ি নিয়ে আর টয় ট্রেন নিয়ে খুব খেলা করতে থাকে। ইয়ে দেখো দেখো মা, ব্যাটারি ছাড়াও কি সুন্দর চলছে। আমি ব্যাটারিগুলোকে খুলে নিয়েছি, তবু চলছে, দেখেছো? ম্যাজিক, আমি এগুলোকে চার্জ দিয়ে চালাচ্ছি। আরে গুড্ডু, তোর কত বুদ্ধি! তুই এইগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছে আবার চার্জ দিয়েও চালাচ্ছিস। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। আরে দেখ না, গুড্ডু ভাই একা একাই টয় ট্রেন চালাচ্ছে, আমাদেরকে একটুখানি দিচ্ছেও না যে একটু খেলা করব। আরে হ্যাঁ, এই চল একটা কাজ করি, আমরা এই মাটির পুতুলগুলোকে দিয়ে এই খেলা করি। দেখ মাটির পুতুলগুলো কি সুন্দর। আরে হ্যাঁ, এই মাটির পুতুলগুলো সেদিন আমার রাধা আন্টি বানিয়েছিল, কত ভাল লাগছে দেখতে বল। আরে হ্যাঁ, চল চল এই মাটির পুতুলগুলোকে টয় ট্রেনের মধ্যে বসিয়ে দেখি কেমন হয়, ওরা টানতে পারে নাকি। না না, আমার টয় ট্রেন দুর্বল, তোদের ওই ভাঙা মাটির পুতুল এর মধ্যে চড়াবি না, তাহলে এগুলো ভেঙে যাবে। এটার মধ্যে তো আমি উঠে বসবো। হি 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 হি। মোটু গুড্ডু ভাই, আমাদের মাটির পুতুল ওঠালে বুঝি ভেঙে যাবে, আর তুই যে এত মোটু আর টয় ট্রেনটাই উঠলি, এখন বুঝি কিছু হবে না, তাই না? না, এখন কিচ্ছু হবে না, দেখো দেখো কি সুন্দর। ওয়াও, আগে জানলে তো আমি আরো আগে উঠে বসে থাকতাম এই টয় ট্রেনে। আরে গুড্ডু ভাই নাম, নইলে তো টয় ট্রেন সহকারে তুইও উল্টে পড়ে যাবি। গুড্ডু ভাইয়ের টয় ট্রেনে ওঠার ভীষণ শখ, আমার মনে হচ্ছে গুড্ডু ভাইকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া উচিত। আরে হ্যাঁ, আমি একবার দার্জিলিংয়ে গিয়েছিলাম আর টয় ট্রেনে উঠেছিলাম, ভারী মজা হয়। তাই, কিন্তু আমরা তো এখনো টয় ট্রেনে উঠতে পারলাম না, দার্জিলিং যাওয়া তো দূরের কথা। আরে হ্যাঁ, কি আর করবি তোরা বল, তোরা খালি বাড়িতেই থাক। দাঁড়াও, আমি মাকে এক্ষুনি বলবো আমাকে দার্জিলিং নিয়ে যেতে। এই তোরা কারা কারা আমার সাথে যাবি দার্জিলিংয়ে বল। আরে গুড্ডু ভাই, আমরা তো প্ল্যান করেছি গরমের ছুটিতে এবার আমরা সবাই দার্জিলিং ঘুরতে যাব। আরে হ্যাঁ, গরমের ছুটিতে যাব। ওই দেখ, তার আগে দার্জিলিংয়ে এখানে চলে এসেছে আইসক্রিম। আইসক্রিম খাও আর ঠান্ডা হয়ে যাও। মা মা, আমরা আইসক্রিম খাবো, আমাদের সবাইকে আইসক্রিম কিনে দাও না। কি, এখন আবার আইসক্রিম সকাল সকাল? খাওয়ার দরকার নেই গুড্ডু, পরে খাস। না না, আমি খাবো, এক্ষুনি খাবো। আঙ্কেল আঙ্কেল, কোথায় তুমি, আইসক্রিম দাও। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে এই বাড়ির বাচ্চাটা এত আইসক্রিম খায়, কিছুক্ষণ আগেই কতগুলো খেলো, এখন আবার খাবে। আঙ্কেল দাও দাও, আইসক্রিম দাও। আর তুমি প্লিজ আমার মাকে কিন্তু বলো না, এর আগেও আমি তোমার কাছ থেকে আইসক্রিম খেয়েছি। আরে আমি কেন বলতে যাব, তোরা যত কিনবি আমার তত লাভ। ঠিক আছে ঠিক আছে, নে নে এবার টাকা দে আর আইসক্রিম দিচ্ছি সবাইকে। কোথায় বাচ্চারা, এসো এসো, সবাই আইসক্রিম খাও, আজকে আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবো। হা হা। এই গুড্ডুটা একলাই আইসক্রিম কিনলো, বাকি বাচ্চাগুলো ও বসে বসে কি ওর খাওয়া দেখবে, তাই আমি সবাইকে ফ্রিতেই দেব। এই নাও আইসক্রিম খাও। কিন্তু আঙ্কেল, আমার কাছে কিন্তু টাকা নেই। আরে টাকা কে চাইছে তোমার কাছ থেকে, তুমি আইসক্রিম খাও, নাও নাও। ওয়াও আঙ্কেল, থ্যাংক ইউ, আঙ্কেল তো আমাকে ফ্রিতে আইসক্রিম দিল, আঙ্কেল খুব ভালো। এই তোরাও সবাই যা, দেখ আঙ্কেল সবাইকে ফ্রিতে আইসক্রিম দিচ্ছে। আরে হ্যাঁ, এসো বাচ্চারা, কোনো টাকা লাগবে না, আমি সবাইকে ফ্রিতে আইসক্রিম দেব। তারপর সবাইকে আইসক্রিম খাওয়ায় লোকটি। আরে বাপরে, দেখো আইসক্রিমওয়ালা তো দেখছি সকাল সকাল সবাইকে ফ্রিতেই বিলিয়ে দিচ্ছে। চল দিদি, আমরাও গিয়ে দুই একটা খেয়ে আসি আইসক্রিম, আমারও তো আইসক্রিম খুব ভালো লাগছে। দাদা আমাকেও আইসক্রিম দিন তো, আমিও আইসক্রিম খাবো। আরে দিদি, আমি খালি বাচ্চাদেরকে ফ্রি দেই, আপনার থেকে আইসক্রিমের টাকা নেব আমি, আগে টাকা দিন তারপর আইসক্রিম দেবো। আরে কি হিংসুটে লোক তুমি বাবা, বাচ্চারা খাচ্ছে ফ্রিতে দিলে, আর আমি বুঝি একটা খেলে তোমার বেশি হয়ে যাচ্ছে তাই না? আরে না, এমনটা নয়, আমি বড়দেরকে ফ্রিতে খাওয়াই না, কারণ তোমাদের কাছে তো টাকা থাকতেও দাও না। ঠিক আছে, নাও নাও, তোমাকে টাকা দিচ্ছি, আর আমার জন্য আর আমার দিদির জন্য আইসক্রিম দাও। আরে কোথায় গেল টাকাটা, উড়ে পড়ে যাচ্ছে। নিন নিন, ধরুন ধরুন, আমাকে একটা বাটারস্কচ দেবে আর আমার দিদিকে একটি কর্নেটো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি আইসক্রিমগুলো। এসেছে কোথা থেকে, বাচ্চাদের ফ্রিতে দিয়েছি বলে ওনারও ফ্রিতে লাগবে। এই দিদি আয়, কোথায় যাচ্ছিস তুই, আইসক্রিম নিয়ে যা। আইসক্রিমগুলো খুব টেস্টি আন্টি, দেখো আঙ্কেলটা আমাদের ফ্রিতে দিল। হ্যাঁ হ্যাঁ খাও, ফ্রিতে তো শুধু তোমরাই পাবে, কারণ তোমরা বাচ্চা। মা তাহলে একটা কাজ করো, তোমরাও সবাই আমাদের মতো বাচ্চা হয়ে যাও, তাহলে তোমরাও ফ্রি পাবে। আরে এরকমটা কি হয় নাকি গুড্ডু ভাই, তুইও না।
আরে গুড্ডু তো মজা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি আসছি। বাচ্চারা, তোমাদের কি আর আইসক্রিম লাগবে? না না, আমাদের আর আইসক্রিম লাগবে না আঙ্কেল, থ্যাংক ইউ। আর এখানে বাচ্চারা আবার খেলাধুলো করতে থাকে আর আইসক্রিম খেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। কিরে বাচ্চারা, এবার হলো, আইসক্রিমটা এবার রাখ আর টয় ট্রেন বন্ধ কর। বাড়িতে এখনো অনেক কাজ আছে। ওহো, কে কার কথা শোনে বলো তো? চলো চলো, সবাই এবার বাড়ি যাই। টাটা, সবাই ভালো থেকো।